অযোগ্য তালিকা নিয়ে এবার রাজ্য সরকারকে তোপ বিরোধীদের। এসএসসির প্রকাশ করা তালিকা সম্পূর্ণ নয়, দুর্নীতি হয়েছে, সরকার নিজেই সিলমোহর দিয়েছে। চাকরি চুরির সরকার, তোপ বিরোধীদের। অযোগ্য তালিকা প্রকাশ করার পরই রাজ্য সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। এসএসসির প্রকাশ করা তালিকা সম্পূর্ণ নয়, তাতে দুর্নীতি হয়েছে, সরকার নিজেই সেই সিলমোহর দিয়েছে। চাকরি চুরির সরকার, ঠিক এইভাবেই তোপ বিরোধীদের। যাদের নাম রয়েছে অযোগ্য প্রভাবশালী, তাদের নাম তুলে ধরছি আপনাদের সামনে। কুহেলি ঘোষ, তৃণমূল কাউন্সিলর, সিরিয়াল নম্বর 647। মনোজ কুমার রায়, প্রাক্তন তৃণমূল নেতা, সিরিয়াল নম্বর 730। সাহিনা সুলতানা, জেলা পরিষদ সদস্য, সিরিয়াল নম্বর 915। এর পাশাপাশি নাম রয়েছে শম্পা ঘোষ, তৃণমূল বিধায়কের পুত্রবধূ, সিরিয়াল নম্বর 1269। কবিতা বর্মন, প্রাক্তন জেলা সভাধিপতি, সিরিয়াল নম্বর 589। নমিতা আদক, আরামবাগের তৃণমূল নেতার নাম রয়েছে এখানে, সিরিয়াল নম্বর 915। সাহিনা সুলতানা, জেলা পরিষদ সদস্য, সিরিয়াল নম্বর 1241। অযোগ্য তালিকায় প্রভাবশালী যারা যারা রয়েছে, যাদের নাম রয়েছে, তাদের নাম তুলে ধরছে। অঙ্কিতা অধিকারী, বিধায়ক কন্যা, সিরিয়াল নম্বর 104। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল, যে কারা ওএমআর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে, কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন, কারা আউট অফ প্যানেল পেয়েছেন, কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে, এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি চোর, যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, কাগজেই তো আছে, খবরেই তো আছে। বিজেপির নেতৃত্ব পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।